কুরবানি কাদের উপর ওয়াজিব? কুরবানি ঈদুল আজহার একটি গুরুত্বপূর্ণ ইবাদত, যা মুসলিমদের মধ্যে আল্লাহর প্রতি আনুগত্য এবং আত্মত্যাগের প্রতীক হিসেবে পালিত হয়। তবে কুরবানি সকল মুসলিমের উপর ওয়াজিব নয়, এটি নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করলে ওয়াজিব হয়। নিচে কুরবানি ওয়াজিব হওয়ার শর্তগুলো ব্যাখ্যা করা হল। ১. মুসলিম হতে হবে। কুরবানি শুধু মুসলিমদের জন্য ওয়াজিব। একজন মুসলিম হতে হবে, যার উপর কুরবানি ওয়াজিব হবে। ২. প্রাপ্তবয়স্ক হতে হবে। কুরবানি সেই সব ব্যক্তির উপর ওয়াজিব যারা প্রাপ্তবয়স, অর্থাৎ যারা বালেগ বয়প্রাপ্ত হয়েছে এবং তাদের উপর শারীরিক ও মানসিক দায়িত্ব রয়েছে। ৩. স্থায়ীভাবে বসবাসকারী হতে হবে। কুরবানি সেই সব ব্যক্তির উপর ওয়াজিব, যারা নির্দিষ্ট একটি স্থানে স্থায়ীভাবে বসবাস করছে। ভ্রমণরত মুসাফির ব্যক্তিদের উপর কুরবানি ওয়াজিব নয়। ৪. নিসাব পরিমাণ সম্পদ থাকতে হবে। কুরবানি সেই সব ব্যক্তির উপর ওয়াজিব, যাদের কাছে নিসাব পরিমাণ সম্পদ রয়েছে। নিসাব হল নির্দিষ্ট পরিমাণ সম্পদ, যা মৌলিক প্রয়োজন মেটানোর পর অবশিষ্ট থাকে। বর্তমান সময়ে সোনার হিসাবে 7-5 তোলা বা রূপার হিসাবে 5-2-5 তোলা সম্পদের মালিক হলে সেই ব্যক্তির উপর কুরবানি ওয়াজিব হয়। ৫. ঋণমুক্ত সম্পদ থাকতে হবে। যদি কারো লোন থাকে এবং সেই লোন পরিশোধের পরও তার কাছে নিসাব পরিমাণ সম্পদ অবশিষ্ট থাকে, তাহলে তার উপর কুরবানি ওয়াজিব হবে। কুরবানি কেবল সেই সব মুসলিমদের উপর ওয়াজিব, যারা উপরোক্ত শর্তগুলো পূরণ করে। এটি একটি পবিত্র ইবাদত, যা আল্লাহর নৈকট্য লাভের জন্য করা হয়। কুরবানি দ্বারা আমরা আল্লাহর প্রতি আমাদের আনুগত্য প্রকাশ করি এবং তার সন্তুষ্টির জন্য আত্মত্যাগের মানসিকতা প্রদর্শন করি। এই ব্যাখ্যাটি আশা করি কুরবানি কাদের উপর ওয়াজিব তা বোঝাতে সহায়ক হবে। ঈদ মোবারক। আশা করি এটি আপনাদের পছন্দ হবে। যারা আমাদের এই চ্যানেলে নতুন তারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন, যাতে করে নতুন গল্প নিয়ে আসলে সহজে দেখতে পারেন। দেখা হবে পরবর্তী গল্পে। আসসালামু আলাইকুম।